শুভ, আমি খুব ভালো আছি। তোর সঙ্গে দেখা হয়ে তো আরোই ভালো আছি। এই শোন না সোমা, অনেকদিন ধরে তোকে একটা কথা বলবো ভাবছি। হ্যাঁ বল না, শুনছি তো। হ্যাঁ আমি মানে তোকে তোকে মানে ওই কি মানে তোকে ওই কিছু বলবি তো নাকি? আজকে আমার সাথে একটু ডিনারে যেতে পারবি তুই? ডিনার হঠাৎ করে? আমি একা যাবো তোর সাথে? না না। কেন, আমার সাথে গেলে কি খারাপ হবে? না আমি কি তাই বলেছি নাকি? বলছি আমি আর তুই একা যাবো কেন, আমাদের পুরো গ্যাংকে ডেকে নি। না তুই বুঝতে পারছিস না, সব কথা কি এই গ্যাংয়ের সামনে বলা যায় নাকি সবার সাথে? কি এমন কথা রে তোর যা আমার সাথে আছে সবার সামনে বলা যাবে না? বল দেখি। আসলে সোমা, এই খোলা আকাশের নিচে তোকে একটা কথা বলতো সকালবেলা, তুই বিশ্বাস করবি তোরে? আরে বাবা, একটু ঝেড়ে কাশ তো দেখি। এই শুভ, একটু ঝেড়ে কাশ। মানে বলছি আমার না তোকে খুব ভালো লাগে। এটা তুই কি বলছিস? এটা আবার কোনো কথা নাকি? সকালবেলা কি কিছু খেয়ে টেয়ে এসছিস? দেখেছিস আমি বলেছিলাম, তুই বিশ্বাস করবি না, তুই আমার কথাটা হাসি মতো করে নিলি। এটা কি আবার কোনো বিশ্বাস করার মতো কথা হলো নাকি? এই সাত সকালবেলা এত হেয়ালি আমার ভালো লাগে না বাবু। তুই তাহলে আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করলি না তো সোমা? আশেপাশে কি কোনো দুব্বা গাছ দেখতে পাচ্ছিস? তাহলে একটা দড়ি জোগাড় করে দে। তোর ভালোবাসা অ্যাকসেপ্ট করার আগে ভাই আমি মরে যেতে চাই। হ্যাঁ তুই কি বললি এটা তুই? শোন, আমরা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। এই বন্ধুত্বটাই তো সব থেকে বড়, তাই না? আর আমাদের বয়সই বা এখন কত বল? আর আমি তোকে ওই চোখে দেখি না ভাই। নো প্রবলেম। শোন না সোমা, আগে তুই আমাকে ভাইয়া বানা, তারপর সাইয়া বানা। শোন শুভ, আর যদি আর একটাও কথা বলিস না, ওই নদীর জলে তোকে চুবিয়ে মারবো বলে দিলাম। এই জন্যই আমি এতদিন কথাটা বলিনি। ছাড় তো, তুই আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবি না, আমি বুঝতে পেরেছি। বুঝতেই যখন পেরেছিস, এবার পথ ছাড় আমার। সোমা বলছিলাম, আরেকবার ভেবে দেখবি? হ্যাঁ ভাবলাম, অনেক করেই ভেবে দেখলাম।